الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا দশজন কি কাজ 10 জন কেন খাইছে না দুজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন 6 জন 7 জন 9 জন আরেকজন লাগবো হ্যাঁ ওই যে মোবাইলটা চার পাঁচ যাও যাও না 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 আর টক দেবা সুদানি টক দিছে 80 টাকা আঙ্গুর 80 টাকা দেয় নাই আঙ্গুর 70 60 টাকা ও তুমি আজ বুঝানিস আমরা হে বুঝানিস তুমি আজ কাম করছ আমরা হে কাম তাহলে যদুন কাম লাও ওদুন আরে কি কাম আমার ছাড়া বেশি কাম করে আগে কাজ করে নাই সৌদি আরব থেকে মাস করে আমার ছাড়া বেশি কাম করে কোন নাইসান করে কাম নওগাঁ না পরিচয় থেকে নেই থাকিয়ে যাই আমি নজার বরদেশি মাঝে অনেক কাজ পাইলাম না অনেক যে প্লান যে কাম দিব প্লান যে কি খাওয়াম কি শক্তিটা নাই যৌতুক ছাড়া যৌতুক তো হওয়ার করাইতেছি না বিয়ে কিনে দিম অনা পুনা আন্ডা কালাইকে খাওয়াম ওই না টিয়া বেশি হওয়ার বিয়ে শাদি দিম অনা এরা মুশকিলে বসি অনা কোনো দুঃখ কোনো সীমানা নাই ও সময় লাইলা বইয়ে কান্দি ঘর কান্দি ধন দুকুইতে বসুন কান্দি এই পোলাহান কি দিয়ে কি করু দুঃখ থোয়া জায়গা হয় না শুরু তুই পোলাহান মরেছে গা বাপ মরেছে গা তো করে অনেক দিন দিম তোর বাপ মরেছে গা জমিন নাই জোড়া নাই যে দুঃখ তোরা খাই থাক অনেক বেশি শিয়ানো না কাজ কামও দিম আজকে বাস ছাড়াইছি কাজ পাইলে বাস ছেড়ে করো না তো কাজ তো পাইলামই না কাজ পাইলাম না যে বাসা যে করবো কি তুমি ইয়ে না আরে ভাই আমাকে একটা ছবি দিয়া দাস না বাড়ি পদ্মা নদীর সাইডে ছিল
পদ্মা নদী সাইডে ছিল তো, তখন নদী ভেঙে ভেঙে যখন কাছেই গেল তখন তো বাড়িটা নদীতে ভেঙে ফেলাইলো। ভেঙে ফেলাইলে পরে ছেলে পেলে ছোটো, সংসারে খাড়ার আমি একাই নিজে। তখন দেশে যে সাংসারিক কাজ, ওই কাজে পোষাইতেছে না, আবার ছেলে চলতে সমস্যা। তখন ঢাকার পদ্ধতি নিলাম। আমার একটা মায়া কলেজে লেখাপড়া করে, ঢাকাতে মেট্রিক পরীক্ষা দিছে মিরপুর থেকে, ভালো নিয়ে A+ নিয়ে পাস করছে। এখন আরও পড়তে চায়। আগে তো সারাদিন গাড়ি চালাতে পারছি, এখন সারাদিন চালাবে না, বসেই গেছে তো, বসেই গেছে। সারাদিন চালালে খুব সমস্যা হয়, কুলায় না, তারা বডিতে কুলায় না বলে চালাই, খুব শ্রম দিয়ে চালাই, বসে না থাকিয়া, স্ট্যান্ড দিয়ে না থাকিয়া, যে যার প্রায় 5 টাকা কম করে যায়। ভাড়া যদি খেয়ে 5 টাকা কম হইতেছে, তারপরও জায়গা বই থাকলে তো লস হলো, আমার তো পয়সা দরকার। আরে বাবা, কত হয়েছিল? ফোন করছে আব্বা, হেনে আমার 15 টাকা লাগতেছে মাসে আয় পরীক্ষা দিব। তা আমি কি বলবো, আমি না করি না, তুমি পড়তে থাকো, আমি দিব, দেওয়ার মালিক আল্লাহ। আসমানি, ওই ওই যে প্রাইভেট করবা, টাকার দরকার আছে না? হ্যাঁ, দরকার হইলে তুমি ওই পড়তে থাকো, টাকা নিয়ে টেনশন নাই, টাকা জানলেও একটা বাস বসতে হবে বইয়া। আমি আইতাছি বাড়িতে 1 সপ্তাহ পরে। ঠিক আছে, রাখি মা, তোমরা সবাই ভালো থেকো। আমি কিছুদিনের মধ্যে টাকা পয়সার ব্যবস্থা করে আসতেছি বাড়িতে, তুমি লেখাপড়া ঠিক মতো করো। ওকে, রাখি, খোদা হাফেজ। আইন মানতে হবে, ট্রাফিক সিগন্যাল মানতে হবে, তারপরে যেটা হয় লেন মেনে চলতে হবে। এরপরেও কিন্তু মানুষ রুল ব্রেক করে। এটা একটা মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্ট হয়, রুল ব্রেকিংয়ের কারণে হয়। মানুষ তো আসলে যদি একজন বলে যে আমার জরুরি কাজ আছে, কিন্তু দেখা গেলো যে অনেকেই এই পাশ থেকে ওই পাশে গিয়ে সিগারেট খায়।
সাধারণ পাবলিকের গালিও শুনতে হয়, হ্যারাসমেন্টও হইতে হয়। লেবু চাপলে কি অবস্থা হয়? রস বাইর করতে থাকলে এক করে বেশি জোরে চাপ দিলে পরে লেবুটা কিন্তু আর ওই রস থাকে না, ওটা তিতা হয়ে যায়। নাম রুজি বেশি চাইতাম, কিন্তু আর বাপ মা আমার দিবার চাইছে, কিন্তু মেয়েটা ভালো না। মেয়েটার জন্য ওর অনেক টাকা দিতে চাইছিলাম, যদি ভালোভাবে চললে গেলে তোর আমি সব কিছুই দেব। কথাও কয় না, হাও না, খালি আসে। কামাই আছে, রোডে বেরোলে কামাই হবো, মাপ নাই। একখানে দুবই থেকে তো আমার 500 টাকা আমার নগদ হবো। মহিলার কাছে আমি কোনদিন হাত পাতি না। ব্যাংক, অফিস, আদালত যেটা কন, অন্য কোনো ফকির মিসকিন ওই গেটের বুকুলে ঢুকবার দেবো না। আমি যাইতে পারবো ওই জায়গায়। খালি কয় কি যে একটা বিয়ের সাথে করে নাও, করে নিলে ভালো হবো, তোমার এত টাকা পয়সা কী খাবো, যা কামাই করে সব আমি আমার সংসার বাড়াই দিই। মাই বলছে যে তুমি 200 টাকা করে দাও প্রতিদিন। আমি ঘুমের থেকে উঠে নিয়ে আমার ছোট্টারে আমি মোবাইলে আমি টাকা পাঠাই দিই ফ্যাক্সিলিট করে। আমার অ্যাকাউন্ট আমি জানবো না, তাহলে কেন জানবো? 4,12,000 টাকা আছে। 10 লাখ টাকা হইলে আমি আর বিক্রি করবো না। তখন একটা ভালো একটা ব্যবসা করবো, প্রতিষ্ঠান থেকে নিজে একটা দোকান দেবো, মনোহারির দোকান দেবো। যা বলবো তাই করবে। আর ওই সিনেমার হিরোটা আছে না, ওর গায়ে খুব শক্তি, কোন কেনাতে জানে। আর ওই মাতালটা ওটাকেও সাথে নেবো।